আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, জানেন, অলরেডি আবেদন করেছেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এর মধ্যে একটা পদ ছিল, আপনার জারিকারক পদ 157টি শূন্য পদ ছিল। এখন এই পদের কিন্তু এখনো পরীক্ষা হয়নি। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এই পদের পরীক্ষাটা কোন মাসে হবে, এবং যদি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে পরীক্ষা আসলে কি এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে, অনেকে জানতে চেয়েছেন। এখানে 6 ক্যাটাগরি নিয়োগের মধ্যে অলরেডি কিন্তু গাড়ি চালক, তারপর অফিস সহায়ক, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের কিন্তু পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। এখন সব থেকে বেশি আবেদন পড়ছে জারিকারক পদে 157টি শূন্য পদ, 19তম গ্রেডের চাকরি, যেহেতু এটা জেলা জজ এবং দায়রা জজ ট্রাইব্যুনালের চাকরি ছিল, তাই আপনারা অনেকেই আবেদন করছেন। এখন বিষয়টা হলো, এটার পরীক্ষা কবে হবে এই নিয়ে অনেকে জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এটার পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এবং পরীক্ষা হলে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং পরীক্ষাগুলো কোথায় হবে সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে আপনাদের মাঝে তুলে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন বিষয়বস্তুটা হলো, অলরেডি সকলেই জানেন যে ভাই আহ, কয়েকদিন আগে অফিস সহায়ক পদের পরীক্ষা হয়ে গেছে। প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হয়েছে, তারপরে লিখিত পরীক্ষাও হয়ে গেল। এখন সেটা রেজাল্ট দেবে কিছুদিনের মধ্যে। এখন জারিকারক পদের পরীক্ষা ভাই, আপনাদের যেটা সত্যি কথা বলবো, যে নির্বাচনের আগে আর পরীক্ষা হচ্ছে না, বিষয়টা ক্লিয়ার। এখন এটার পরীক্ষাটা ভাই যতটুকু শোনা যাচ্ছে যে আগামী মাসের, এটা তো জানুয়ারি মাস শেষ হয়ে গেল, তাই আগামী ফেব্রুয়ারির আপনার 20 তারিখ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষাটা 20 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 20/2/2026 রোজ শুক্রবার কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে জিজ্ঞেস করছেন। ভাই এখানে আবেদন পড়ছে প্রচুর, অ্যাপ্লাই আবেদন পড়ছে, তার কারণে পরীক্ষাটা ভাই এখানে এমসিকিউ আকার হবে। আবারও বলতেছি, পরীক্ষাটা এখানে এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। যেহেতু এখানে আবেদন বেশি পড়ছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আবেদন যেহেতু বেশি, সেক্ষেত্রে প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন তাহলে কবে নাগাদ মেসেজ পেতে পারি। তার আগে বলে দেয়, যারা জারিকারক পদের পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন মেসেজের বিষয়টা ভাই, এটা পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনার ফোনে নোটিশ, মানে তাদের ওয়েবসাইটে নোটিশ দিবে। যদি 20 তারিখ পরীক্ষা হয়, আপনি নির্বাচনের পরে নোটিশ পাবেন, এবং পরীক্ষার 3 দিন আগে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে এখন থেকেই ভালো প্রিপারেশন প্রস্তুতি নেন। প্রিপারেশন ছাড়া ভাই পাশ করতে পারবেন না। আমি যে যে বলেন যে পরীক্ষার্থী কিন্তু বেশি, আপনি একটু খেয়াল করবেন, অফিস সহকে কিন্তু 84,000, কি কই, প্রায় 90,000-এর কাছাকাছি পরীক্ষার্থী এমসিকিউ পরীক্ষা দিচ্ছে। সেখান থেকে 90,000 পরীক্ষার্থীর মধ্যে মাত্র 5,000 টিকাইছে লিখিতর জন্য। বিষয়টা বুঝছেন, পরীক্ষার্থী অনেক, ক্যান্ডিডেট বেশি। অনেকেই অফিস সহকে আবেদন করেন না, অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটের ঝামেলা ছিল, তারা কিন্তু জারিকারকে ঠিকই আবেদন করছে। প্রার্থী বেশি, ক্যান্ডিডেট বেশি। আপনাদের বলবো, যারা পরীক্ষার্থী রয়েছেন, ভালোভাবে প্রিপারেশন নেন। প্রিপারেশন ছাড়া ভাই পাশ করা কোনোভাবে সম্ভব না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর মধ্যে যদি কোনো আপডেট তথ্যগুলি ইনশাল্লাহ পাই, সেই বিষয় নিয়ে আপনাদের নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো বিষয়, কোনো তথ্য, কোনো বিষয় জানার থাকে যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, দেখেন উপরে, এখানে যোগাযোগ করতে পারেন। কমেন্টস বক্স রয়েছে, সেখানেও কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু আপনারা প্রকাশ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।